আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেলে আসা ভালোবাসা গল্পের 38 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আদ্র আর কথা বাড়াতে চাইল না। ফাহাদের সামনে কিছু বলে ভূমিকে ছোট দেখাবে না সে। যতই হোক ফুয়াতো ভাই, সে বাহিরের একটা ছেলে। আদেশের সুরে ভূমিকে বলল, লাগবে না ওর থেকে বুঝি না, যেটা প্রয়োজন আমি বুঝিয়ে দিব। যাও আদ্রি ঘরে গিয়ে পড়তে বসো। ফাহাদ কিছুটা চেতে গেল, ভাবন ভঙ্গিতে প্রশ্ন করলো, কেন? আমি বুঝিয়ে দেওয়ায় কোনো সমস্যা হয়েছে? তুমি ভাবছো আমি ভুলভাল শিখাবো? ডোন্ট ওয়ারি ব্রো, টিজ হিয়ার দ্য বেস্ট থিং। ফাহাদের কথায় আদ্র পাত্তা দিল না। পুনরায় ভূমিকে ধমকে সুরে বলল, তোমাকে বলেছি না আদ্রির সাথে গিয়ে পড়তে বসতে, যাও দাঁড়িয়ে আছো কেন? ভূমি মৌনতা ভেঙে ধীর গলায় বলল, দুইজনে একসাথে পড়তে বসলে পড়া কম গল্প বেশি, সেজন্য আমি একা পড়বো আর ফাহাদ ভাই আমাকে পড়া সাহায্য করবে, এটা তো ভালো বিষয় তাই না? সমস্যা তো না। আপনার সাবজেক্টও ভালো নাম্বার পেল, আপনার খুশি হওয়ার কথা। ভূমি আদ্রকে অপেক্ষা করে চলে যেতে নিলে আদ্রতে এতে উঠে শক্ত কণ্ঠে বলল, মেয়ে অবাধ্য করো না, ফল ভালো হবে না কিন্তু। নিজের হাতে ধরে বিবর টেনে খুব ভালো করছো। আদ্রের রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ভূমি ফিরে না তাকিয়ে হাঁটা ধরল। মনে মনে ভাবলো সেটা আপনি মাইশা আপুর সাথে দেখাবেন। পিছনে ফাহাদও চলে গেল। আদ্র হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পাশের টেবিলে রাখা দামি ফুলের ভাসটা সজলে মাথি মেরে নিচে ফেলে দেয়, যার ফলে ঝনঝন করে এক ভয়ঙ্কর শব্দ সারা ঘরে কেঁপে ওঠে। ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মিসেস সাবরিনা তাহমিনা সহ সকলে দৌড়ে আসে, এগিয়ে আসে। আদ্রিও বেরিয়ে আসে পড়া থেকে রেখে। ভূমি উপর থেকে চোখ নামিয়ে নিচে তাকায়, শুকনো ঢোক গিলে। পাশ থেকে ফাহাদ বলে, এমন শিখ মানসিকতার কেন আদ্র? ছোটবেলার মতো রয়ে গেল আজও। ফাহাদের বিদ্রুপ করে বলা আদ্রের প্রতি এমন বাক্য শুনে ভূমি রেগে তাকায় ফাহাদের দিকে। ওনাকে খারাপ কিছু বলার অধিকার তো কারণেই, যদি পারতো কেউ হতো তাহলে নিশ্চয়ই টুপ করে নিচে ফেলে দিত, কিন্তু না পেরে মুখ বাঁকিয়ে ঢুকে গেল ঘরে। সকলে দৌড়ে আদ্রের কাছে আসতে আদ্র কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ফুস করে করতে করতে উপরে চলে যায়। আর চোখে তাকায় ভূমি আর ফাহাদের দিকে বিড়বিড় করে, তোকে ঘৃণা করার অধিকার যেমন আমার, ভালোবাসার অধিকারটাও শুধুমাত্র আমার। সামান্য কিছু জেদের ফলে যদি তাতে বিন্দু পরিমাণ দাগ পড়ে, পরিণত ভয়ঙ্কর হবে। হন হন করে চলে যায় নিজের ঘরে। ঠাস করে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। নিচে উপস্থিত সকলে ছেলের কাণ্ডে অবাক হয়ে তাকিয়ে আছে কেবল। এতদিন পর আবার ছেলে ছোটবেলার মতো রাগ জেদ করে মিসেস সাবিনা শঙ্কিত হয়ে ওঠে। কি হলো আবার তা ভেবে ভয় হানা দেয়। আদ্র রেগে নিজের ঘরের দরজা বন্ধ করলেও মিনিট দশেকের মাথায় রেডি হয়ে কানে ফোন নিয়ে কথা বলতে বলতে বেরিয়ে আসে। একবারের জন্য ঘুরে তাকায় না ভূমির দরজার দিকে, বড় বড় পা ফেলে নেমে আসে। ছেলেকে হুড়মুড়ি নিচে নামতে দিকে মিসেস সাবিনা দৌড়ে এসে তার সামনে চিন্তিত মুখশ্রিত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, বাবা কোথায় যাচ্ছিস এই অসময়ে? আদ্র ভালোভাবে বেশ স্বাভাবিক দেখে এক মুহূর্তের জন্য বোঝা যাবে না কিছুক্ষণ আগে এক বিশাল ও তাণ্ডব ঘাটিয়ে গেল সকলের বুকে বুকনে বাড়িয়ে। আদ্র মুখের কোনো আকৃতি ধারণ করলো না, চোখ মুখে ভাব সমান রেখে শান্ত কণ্ঠে জবাব দিল, একটু কাজ আছে, চলে আসবো। এই বলে নিজের বাইকের চাবি আর হেলমেট নিয়ে বেরিয়ে যায়। ছেলে যাওয়ার দিকে তাকিয়ে ভারী এক নিঃশ্বাস ছেড়ে এগিয়ে যায় সোফার দিকে। মিসেস সাবরিনা এবং তাহমিনা সেই দিকে তাকিয়েছিলেন ছেলে যেতেই। মিসেস তাহমিনা হতভঙ্গ হয়ে ভাবুক ভঙ্গিতে বলে, কি হলো ছেলেটার, কে জানে হঠাৎ কিছুক্ষণ আগে এমন করলো, এখন আবার তাড়াহুড়ো করে কোথায় চলে যাচ্ছে? ছেলেটা আমার এমন হয়ে গেল কেন? হাসার সময় হাসে, রাগ যখন করে তখন পরবর্তীতে যা প্রকাশ পায় না। কিভাবে বুঝি ছেলেটার এমন মনের অবস্থা? কান্নাটা তো সেই তো 17 বছর আগে দিন শেষ হয়ে গিয়েছিল। মিসেস সাবিনার চোখের কোণে জল জমা হয়ে এলো। কথাটুকু বলতে বলতে বসে পড়লেন সোফার পাশ ঘেঁষে। মিসেস তাহমিনা আলতো হাতে জড়িয়ে ধরলেন, শান্ত করার চেষ্টা করলে বললেন, ভাবি আমি যেটা বলছি সেটা করো, দেখবে ঘরে বউ আসলে সব ঠিক হয়ে যাবে। আমার ওর গুরুজন, অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে, ওর কথা শোনার দরকার নেই। মেয়েটা না হলে অন্যটা দেখো, আর যদি ছেলে পছন্দ কেউ থাকে তো জিজ্ঞেস করে নাও। এইভাবে যেহেতু না করছে, আমার মনে হয় ছেলে আমাদের কাউকে পছন্দ করে। দুই যা ভাবনা পড়লো ননদের কথা শুনে, বিষয়টা তো তাদের মাথায় আসেনি। আসলে তো হতেও পারে ছেলেটা এই জন্য হয়তো বিয়ের কথা ভাবলে এতটা না করছে, হয়তো লজ্জায় বলতে পারছে না কিছু। মিসেস সাবরিনা ভূ উঁচিয়ে শুরু নেকড়ে আগ বাড়িয়ে ভাবুক ভঙ্গিতে বলে, আপা তোমার কি মনে হয় না মাইশা আর আদ্রে মাসে কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে? এত বছর একসাথে ছিল, তার উপর যে মেয়েটাকে জোর করেও ভাই ভাবি দেশে আনতে পারতো না, সে আদ্র আসার পরপরই চলে এসেছে। তা আবার একা এখানে। আমাদের আদ্ররা দেখেছি মাইশার সাথে ভালোই মিশে, কত সুন্দর করে কথা বলে। মুহূর্তে 3 গৃহিণী আলোচনায় আরেক নতুন সূচনা টান পড়ে। কৌতূহল উদ্বিগ্ন সৃষ্টি করে মিসেস সাবিনা সিদ্ধান্ত নেন এই বিষয়ে কথা বলবেন ভাই ভাবির সাথে। যদি দুইজনকে সত্যি পছন্দ করে তবে দেরি করবেন না আর। বইপত্র সামনে নিয়ে দুগালে নরম হস্ততালু ঠেকিয়ে চুপটি করে বসে আছে ভূমি। ছোট মুখশ্রীতে ভেসে উঠেছে বিস্ময় সূচক গভীর ভাবনার সাথে প্রীতিভূম্ব শঙ্কা। সে ভাবছে কিছুক্ষণ আগে আদ্রের কথা, এমন ভয়ঙ্কর কাজটার কথা। আদ্রে এতটা রাগ আগে কখনো দেখেনি সে মেয়েটা। হাসি কান্না নেই তার মুখে, একটু বকাবকি করেন এটুকুই দেখে আসছে, কিন্তু লোকটা যে রেগে জিনিসপত্র ভাঙচুর করতে পারত তার ধারণার বাহিরে।
যখনই মস্তিষ্কে আদ্রের চেহারাটা ভেসে আসছে, ভয়ে শঙ্কায় গুটিসুটি হয়ে যাচ্ছে ভূমির ছোট হৃদয়। কাল থেকে চেপে আসা অভিমানগুলো ক্ষণিকের জন্য চাপা পড়েছে। এই দৃশ্যের মনে পড়েছে একটা কথা, অবাধ্য করো না, খারাপ হবে। তখন কথাটা আমলে না নিয়ে উপরে গেলেও সাথে সাথে আদ্রের রাগের বহিঃপ্রকাশ ভূমির সব জেদ মুহূর্তে ফুস করে উড়িয়ে দিয়েছে। ভূমি বইজেদ অভিমান সব মিলিয়ে একাকার হয়ে কঠিন সিদ্ধান্তের উপর হয়েছে। সে ভুল করে আদ্রের সামনে যাওয়ার ভুল করবে না। উনি উনার মতো থাকুক। ভূমি কথাটুকু ভেবে চোখ মুখ ফুলিয়ে বালিশে হেলান দিয়ে বসে পড়ল। পড়া হয়নি আর আজ। সে নিজে ফাহাদের কাছে পড়া বুঝিয়ে নেওয়ার ইচ্ছে করেনি। ভালো না লাগায় বাহানা করে পাঠিয়ে দিয়েছে নিজের ঘর থেকে। সাদাবের পার্টি অফিসের বাইরে খোলা জায়গাটায় দুই ভাই পাশাপাশি বসে আছে একটি বেঞ্চে। দুইজনের হাতে দুটো স্প্রাইটের ক্যান ধরে রাখা। আদ্রের চেহারা বেশ গম্ভীর, কিন্তু সাদাবের চেহারা চিন্তাত। বিস্ময়ক চাপ। মাত্র আদ্রে বলা বেশ কিছু গোপন বার্তা যেন অবাকের শেষ সময় পৌঁছে দিয়েছে সাদাবের জ্ঞান। আদ্র ভাই কীভাবে তার বোনের প্রতি দুর্বল হয়ে পড়ল তা ভেবে বেকুল হচ্ছে। যার নাম সে 17 বছর একটা বারের জন্য জানতে চায়নি, বরং কিছু বলতে গেলে উল্টো রাগ দেখাতো। তার প্রতি ভাইয়ের অনুভূতি জানতে পেরে নিজে কানের ওপর বিশ্বাস করতে পারছে না ছেলেটা। সাদাব কিছু সময় নিস্তবতা বসে থেকে সিরিয়াস মুখ করে ভাবুক ভঙ্গিতে প্রশ্ন করে, ভাই কোনোভাবে তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? আদ্র রাগের দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে, শক্ত কণ্ঠে বলল, যদি তোর সাথে আমার সম্পর্কটা ভবিষ্যতে মজা করার মতোই হতে চলেছে, কিন্তু এই মুহূর্তে এমন একটা বিষয় নিয়ে তোর সাথে আমি মজা করবো বলে মনে হচ্ছে তোর? এটা তো অসম্ভব বিষয়, বিশ্বাস না করার কথা। কিভাবে, কখন এলো এমন? আদ্র স্পাইডে চুমুক নিল, তা সমর্পণে ঢুক গিলে গোল গোল করে শ্বাস ছাড়লো, হাত থেকে নামিয়ে নিচে রাখলো ক্যানটা। দু হাত জোড়ো করে মাথার পিছনে ঠিকই ধরল বড় চাঁদ। পাশে জল করা তাদের দিকে নিজের দুলবদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে ক্লান্ত অপরাধবোধ ধীর কণ্ঠে জবাব দিল, এটা অসম্ভব মনে হচ্ছে তাই না? কিন্তু অসম্ভব না। এই 6205 দিনের দুবেলা করে তোর বোনের কথা ভেবে এসেছি মস্তিষ্কে, যদিও তা ছিল কেবল নেগেটিভ। যতই এই মেয়েটা কথা মাথায় ঘুরছে ততটা হয়তো নিজেকে নিয়ে ভাবিনি, কিন্তু দেশে আসার পর একসাথে থাকার পর দিনের পর দিন হয়েছে মনের ভিতরে যে লুপ্ত রাগ যেন কোথায় মুহূর্তে গায়েব হয়ে গিয়েছিল। এই পাগলি মেয়েটার চেহারাটা কেমন টেনেছে বারবার। রাগ জেদ দেখানোর সুযোগ ছিল না, আর কেউ কখনো দ্বিতীয়বারের জন্য ধরিয়েও দেয়নি দোষটা। তো তার না, আমার ছিল, তাই হয়তো কখনো বুঝিনি। তোর বোন আমার মস্তিষ্কের নিউরনে অনুরণনগুলো করা বাজে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এই ব্রেনের স্নায়ুকোষগুলো যতদিন সঞ্চালন করবে ততদিন ভূমি নামক থেরাপি আমার লাগবে। প্রথমবারের মতো ভূমির অজান্তে উচ্চারণ করা ভূমির নামটা, আর ওই নিজের কর্ণকুহর হতে শুল দিয়ে ঠান্ডা এক শিহরণ বয়ে গেল। সাদা ভাইয়ের এমন প্রেমিক রূপ দেখে আহাম্মকের নেই তাকিয়ে আছে। এটা আর প্রত্যাশার বাইরে ছিল। যখন ভাই দেশে আসবে শুনেছিল তখন মনে এক অজানা ভয় এনে হানা দিয়েছিল, না জানি তার ছোট বোনটাকে কী করে। কিন্তু এত ঘটে গেল উল্টো। সে প্রতিশোধ নিয়ে এসে উল্টো ফেসে গেছে। ভেবেই হুট করে হেসে উঠল। হাস্যোজ্জ্বল কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমরা দেখছি বেশ পরিবর্তন হয়েছে, কোথায় কেমন একটা ভাব মানাচ্ছে না একদম তোমায়। শালা, এত কথা না বলে তোর বোনকে শুধরে নিতে বল। কাল থেকে যা শুরু করেছে আমার সামনে বেশি সাহসী আর জেদ দেখালো। নিয়ন্ত্রণ বাহিরে গেলে কি করবো নিজেও জানি না। ওর উপর উঠাতে না পারার রাগ তোর উপর উসুর করবো মনে রাখি। সাদাব কৌতূহল নিয়ে জানতে চাই, ভাই তুমি কি শালা বলতে গালি বোঝালে নাকি বউয়ের শালা বোঝালে? আদ্র সাদাবের মাথায় চাপড় মেরে বলল, দুইটাই। দুই ভাই হেসে উঠল। সাদাবের ভঙ্গি এবার কিছুটা ভুজে এলো। ভারী কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, যদি ভূমি জানতে পারে ছোটোবেলার কথা তখন কি হবে? আমার বোনটা যতই শক্ত দেখাক, নিজেকে বোন আমার অনেক বেশি কোমল হৃদয়ের। তুমি হয়তো বিষয়টা ভাবনি। আমি কখনো আমার বোনকে এমন একটা নেগেটিভ বিষয় নিয়ে কষ্ট পেতে দেখতে পারবো না। সময় আর পরিস্থিতির উপর ছেড়ে দেওয়া যাক, দেখা যাক কি হয়। সাদাব আর কিছু বলল না। হয়তো ভাই হয়ে এই মুহূর্তে রিয়েক্ট করার কথা ছিল, কিন্তু সে করছে না, কারণ তার বোনের জন্য আদ্র ভাইয়ের থেকে বেস্ট আর কেউ হতে পারে না। ওনার রাজ্যে থাকলেও ভাই তার হিরোর টুকরো। এমন একটা ছেলে না করার মতো কোনো বাহানা নেই সাদাবের। বোন তার নিজের বাড়িতে থাকবে, এটা তো তার জন্য খুশির। একমাত্র বোনকে কাজ ছাড়া হতে হবে না, সামনে সামনে থাকবে। কখনো কষ্ট দিলে সেটাও সে দেখে নেবে। বড় ভাই বলে তো ছেড়ে দিবে না। বাকিটা তার পরিবার আর ভূমির হাতে। দুই ভাই আরও বেশি কিছু সময় গল্প করলো। অফিসের সকলের সাথে পরিচিত হয়ে নিল আজ আসার সুবাদে। রাত 11টা সুই এখনও ফেরেনি দুই ভাই। টেবিলে গোল করে বসে খাচ্ছে সকলে। আদ্র না থাকায় ভূমি নেমেছে খেতে, যদিও খাবারটা আজ প্রতিদিনের মতো স্বাদ লাগছে না। প্রতিদিন আদ্রকে আর চোখে দেখতে খাওয়াতে আনন্দ আর তৃপ্তি উপভোগ করতো তা নেই। বারবার তাকাচ্ছে বাহিরের দিকে, আসছে কিনা দেখার জন্য। আদ্রের বাইকের আওয়াজ শুনতে চলে যাবে, লুকিয়ে দেখবে। খাবারের মাঝে আজ মননতা ভাঙলেন মিস্টার আফজাল নিজেই। প্লেটের দিকে নিজের চোখ তুলে তাকালেন স্ত্রীর দিকে। ভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন, আদ্র কোথায় গিয়েছে? এখন আসছে না? কল দিয়ে জিজ্ঞেস করে দেখো। মিসেস সাবিনা স্বামীর কথায় শান্ত সুরে জবাব দিলেন। আসছে বলল, সাদাব সহ একসাথে আছে, আধ ঘন্টা লাগবে আরও। সকল সদস্যরা খেয়ে নিজের ঘরে চলে গিয়েছে। সোফায় টিভি সেরে বসে আছে ভূমি, আদ্রি, প্রিয়া।
ভূমি নিজের ঘরে চলে যেতে চাইলে দুই বোন জোর করে বসিয়ে রেখেছে। সোফা আর ডাইনিং টেবিলে দূরত্ব বেশি নয়, যার দরুন সেখানে বসে গিন্নিরা বলা কথাগুলো স্পষ্ট শোনা পাচ্ছে ভূমি আদ্রিরা। প্রসঙ্গ ছিল সেটাই, যা নিয়ে তিনজন আলোচনা করছিলেন। মিসেস সাবিনা ভাইয়ার তো উত্তেজিত কণ্ঠে সাবরিনাকে বললে, ছোট, আমার তো আর তোর বড় ভাই জান রে, কথাটা বলতে কেমন লাগছে? নিজের ছেলে পছন্দের কথা তার বাপের সামনে বলবো, কেমন শোনাই? বলছি কি তুই বরং এখন গিয়ে তুফাইল ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বল, সেটা তার ভাইয়ের সাথে না হয় শেয়ার করবে। মায়েদের কথা শুনে অবাক হয়ে তিনজন একসাথে ফিরে তাকায়। কথাটুকু ঠিক সম্পর্ক না জানার কোনো প্রতিক্রিয়া দেখালো না। ভূমি কৌতূহল নিয়ে জানতে চাইলো, মামুনিরা কিসের কথা বলছো তোমরা? মিসেস সাবিনা হাসলেন, ধীর কণ্ঠে বললেন, আদ্রের আর মাইশার বিয়ের কথা। আমাদের কি মনে হয় জানিস, ওরা দুইজন দুজনকে পছন্দ করে, সেজন্য ভাবছি তোর মামা আর মামিকে জানাবো কথাটা। যদি তেমন হয় বিয়েটা সেরে নিব যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, মেয়েটা এলো এতদিন তোদের সাথে তো থাকছে, কিছু কি জানায়নি তোদের এসব বিষয়ে? ভূমির মাথার উপর যেন এক প্রকার বাজ ভেঙে পড়লো। রোবট বনে আছে, হেলদুল নেই মেয়েটার। পরপর ধাক্কা দিয়েই যাচ্ছে বাড়ির মানুষগুলো। এরা কি তার শত্রু? আজ থেকে হয়তো এইবারে প্রতিটি মানুষকে এই শত্রু উপাধি দিলেই মন্দ হবে না। যে বিষয়টি নিয়ে এতটা আতঙ্ক ভয় কাজ করছে, কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যা হোক, সময় যেতে মনকে বুঝ দিয়ে কিছুটা শান্ত হতে না পারায় পুনরায় পুরনো ক্ষত এভাবে লবণ মাখিয়ে দিচ্ছে। ভূমির হৃৎপিণ্ড চলাচল সাময়িক সময়ের জন্য থমকে গিয়েছে। এবার বুঝি সত্যি সত্যি হারিয়ে ফেললো তার আদ্র ভাইটাকে। যেখানে পরিবার থেকে এত মাতামাতি, মাইশা আপর আদ্র ভাইকে পছন্দ করে। আদ্র ভাইয়ের দিকে থেকেও তো কোনো না করার মতো কিছু নেই, তিনি মাইশা আপুকে পছন্দ করেন বলে। ভাবতে পারলো না কিশোরী মন সদ্য ভালোবাসা হারাবার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে মানসিকভাবে। বুকের ধপধপ লাফানো বাড়তে বাড়তে হুট করে তা কমে আসতে লাগলো। মাথাটা ঝিম ধরে তা ঝাপসা হয়ে এলো। এখানে ধপ করে ডলে পড়লো আদ্রির গায়ে। চলবে পরবর্তী পার্ট ভয়েস অফ জামিল অফিসিয়ালে কালকে 7:30টায় দেবো। তো সবাই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।